আজকের কনসেপ্ট হচ্ছে আমাদের কেপি, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইন টার্মস অফ প্রেশার। এখন প্রেশার আর কনসেন্ট্রেশন কিন্তু পুরাই আলাদা। তো প্রেশারের কেসে আমরা গ্যাসিয়াস সাবস্টেন্সগুলোকে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে পুট করব। যদি আমরা কখনো একটা ইকুয়েশনে এরকম দেখি যারা শুধু গ্যাসিয়াস, ইউজুয়ালি গ্যাসিয়াস ইকুইলিব্রিয়াম, ধরো এই রিঅ্যাকশনটা সবচেয়ে কমন, নাইট্রোজেন হাইড্রোজেন আর এটার ইকুইলিব্রিয়াম রিঅ্যাকশনটা লিখি, এটা ডেলএইচ কোনো ফ্যাক্টর না, দুইটা অ্যামোনিয়া, দিস ইজ ইয়োর ইকুয়েশন। এখানে আগে নোটিস করবা সবাই কি গ্যাস আছে নাকি, ইয়েস সবাই গ্যাস আছে, গ্যাসের হয় প্রেশার। তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইন টার্মস অফ প্রেশার কেপি যদি লেখো, আমাকে এভাবে লিখতে হবে, ছোট হাতের পি NH3 প্রোডাক্ট, ছোট হাতের পি NH3, এই ছোট হাতের পি বলা হয় পার্শিয়াল প্রেশার, ওই গ্যাসের ইন্ডিভিজুয়াল প্রেশারটা সিস্টেমে, এই সাবস্টেন্সটার ইন্ডিভিজুয়াল প্রেশার হচ্ছে পার্শিয়াল প্রেশার, ছোট্ট পি। অনেক সময় বড় পিও লেখে, এভাবেও অনেক সময় লেখে জিনিসটাকে, এভাবেও লেখে। সো আমার রুলটা হচ্ছে আমি এভাবে লিখি, ছোট হাতের পি, পার্শিয়াল প্রেশার অ্যামোনিয়া, তার মোল রেশিও কত, 2 পাওয়ার 2 দিবা। এখানে কিন্তু স্কোয়ার ব্র্যাকেট দেওয়া দরকার নেই, স্কোয়ার ব্র্যাকেটটা শুধু কনসেন্ট্রেশনের জন্য, এখানে নর্মাল ব্র্যাকেট দিলেই হবে, ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে। রিঅ্যাকট্যান্স আছে নাইট্রোজেন গ্যাস, নাইট্রোজেন, তাহলে পার্শিয়াল প্রেশার অফ নাইট্রোজেন লিখবা PN2 ইনটু পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন গ্যাস, কত টাইমস, 3 টাইমস। এই হলো আমার এক্সপ্রেশনটা লিখলাম আগে। তাহলে আমাদেরকে কিন্তু এখানে বের করতে হবে সবার পার্শিয়াল প্রেশারস, তারপরে এক্সপ্রেশনে পুট করে রেজাল্টটা লিখতে হবে। এন্ড পার্শিয়াল প্রেশার বের করার জন্য, পার্শিয়াল প্রেশার এখানে একটা ফর্মুলা আছে দেখো, পার্শিয়াল প্রেশার অফ এনি গ্যাস বের করার জন্য লাগবে হচ্ছে মোল ফ্র্যাকশন ইনটু দ্য টোটাল প্রেশার অফ দ্য ইকুইলিব্রিয়াম সিস্টেম। পুরা ইকুইলিব্রিয়াম সিস্টেমটা যে কতটুকু প্রেশারে আছে, ওই প্রেশারটা হচ্ছে টোটাল প্রেশার। আর টোটাল প্রেশার মানেই কিন্তু যতগুলা গ্যাস আছে সবার যে পার্শিয়াল প্রেশার অ্যাড করলে টোটাল প্রেশার হয়। ধরো 3টা গ্যাস আছে, 3টা গ্যাসের পার্শিয়াল প্রেশার যদি আমি বলি একটা 2, একটা 3, একটা 4, টোটাল প্রেশার হচ্ছে 2 + 3 + 4, বুঝা গেছে? 2 + 3 + 4 টোটালটা, টোটাল পার্শিয়াল প্রেশার সব অ্যাড করলে, মানে পার্শিয়াল প্রেশার সবগুলোকে অ্যাড করলে টোটাল প্রেশার হয়। তাহলে সবাই গ্যাসগুলা ইকুইলিব্রিয়ামে একটা সার্টেন মোলসে আছে, ওই সার্টেন মোলস গুলা নিয়ে টোটাল করলে হয় টোটাল মোলস। ভালো করে চিন্তা করো, সবার ইন্ডিভিজুয়াল ইকুইলিব্রিয়াম মোলস গুলাকে অ্যাড করলে হয় টোটাল মোলস। মোল ফ্র্যাকশন মানেই হচ্ছে যেই সাবস্টেন্সটা প্রেজেন্ট ওর মোল ডিভাইডেড বাই টোটাল মোলস। কাহিনীটা বুঝাইতে পারছি? মোল ফ্র্যাকশন মানে হচ্ছে মোল অফ গ্যাস, এ লেখাই আছে নাম্বার অফ মোলস অফ আ গ্যাস, আমি লিখতেছি এখানে কষ্ট করে, এখানে লেখাই আছে নাম্বার অফ মোলস অফ গ্যাস ডিভাইডেড বাই দ্য টোটাল মোলস অফ অল গ্যাসেস। এগুলো কিন্তু সব ইকুইলিব্রিয়ামের নাম্বারটা। সো সবকিছু এখানে তোমাদেরকে আইডেন্টিফাই করে দেওয়া আছে, সবকিছু সুন্দর করে তোমাদেরকে দেওয়া আছে। এবার আমরা একটা এক্সাম্পল দেখে এটাকে ক্লিয়ার করি কিভাবে ওরা করে ম্যাথটা। দেখো নোটিস করো এক্সাম্পলটা, আ মিক্সচার কন্টেইনস এত মোলস নাইট্রোজেন গ্যাস, এত মোলস অক্সিজেন গ্যাস, এত মোলস কার্বন ডাইঅক্সাইড গ্যাস। দিস ইজ অ্যান ইকুইলিব্রিয়াম রিঅ্যাকশন, ঠিক আছে? and mixture contains এত। what are the partial pressures of all three gases? partial pressure বের করার জন্য ইকুইলিব্রিয়ামের মোলস গুলো কিন্তু সব দিয়ে দিছে, টোটাল মোলস বের করবা আগে, রাইট? টোটাল মোলস হচ্ছে সবগুলোকে অ্যাড করলা, টোটাল মোলস ইজ দিস। তারপর সবার মোল ফ্র্যাকশন বের করতে হলে আমরা কি করব, ইন্ডিভিজুয়াল যে মোলস গুলো আছে ডিভাইড বাই টোটাল মোলস করব, 0.2 বাই 1.9, 0.5 বাই 1.9, 1.2 ডিভাইড বাই 1.9। এটা সবাই বুঝতে পারছি এই স্টেপটা? এতক্ষণ পর্যন্ত সব বুঝছি। টোটাল মোলস বের হয়ে গেলে, টোটাল মোল ফ্র্যাকশনটা বের হয়ে গেলে, নাও উই নো দ্য মোল ফ্র্যাকশন। এখন শুধু আমরা ইন্ডিভিজুয়াল পার্শিয়াল প্রেশারটা বের করব। ধরো আমি বের করতে চাই PN2, পার্শিয়াল প্রেশার অফ নাইট্রোজেন। এটা আমরা কেমনে বের করব, মোল ফ্র্যাকশন অফ নাইট্রোজেন যেটা তোমরা মাত্র এখানে দিলা 0.105 ইনটু টোটাল প্রেশার কত দেওয়া আছে 3 atmospheres। তাহলে এই রেজাল্টটা যা আসে 0.315 ইউনিট আসবে না? প্রেশারের ইউনিট হচ্ছে অ্যাটমসফিয়ার। এখানে এই যে পার্শিয়াল প্রেশার একটা একটা করে বের হয়ে গেল।
যখন তিনোটারই পার্শিয়াল প্রেশার বের হয়ে যাবে তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যদি ইকুয়েশনটা না দেওয়া থাকে তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কোনোদিন করতে পারবা? ইকুয়েশনটা দেওয়া থাকতে হবে। ইকুয়েশনটা দেওয়া থাকলে তারপর আমরা যে কেপির এক্সপ্রেশনে পুট করে দেব সবাইকে। প্রেশারটা যেই ইউনিট দিবে সেই ইউনিটেই রাখবা। ধরো কোনো কোনো কেসে এটিএম দেয়, কোনো কোনো কেসে কিলো প্যাসকেল দেয়, কোনো কোনো কেসে প্যাসকেল দেয়, যেই ইউনিটটাই থাকবে ওই ইউনিটটাই রাখবা। ঠিক আছে? কনসেন্ট্রেশন ইউজুয়ালি আমরা রাখি মোল পার ডিএম কিউবে, কিন্তু প্রেশারের ইউনিটটা চেঞ্জ হতে পারে, অ্যাটমসফিয়ার দিতে পারে এটিএম, কিলো প্যাসকেল দিতে পারে কেপিএ, প্যাসকেল দিতে পারে পিএ। নাও এই যে এক্সপ্রেশনটা আমি অলরেডি লেখা তোমাদেরকে দেখাই দিচ্ছি, দেখো ওদের সাথে আমাদেরটা কিন্তু একটু ডিফারেন্ট লাগতেছে, বাট কনসেপ্ট কিন্তু একই। এটা কিভাবে লিখতে পারো? পি স্কোয়ার NH3 মানে হচ্ছে এই NH3 কে স্কোয়ার করা হয়েছে, বুঝতে পারছো? এইভাবেও কিন্তু লেখা যায়, চাইলে কিন্তু আমরা এইভাবেই লিখতে পারতাম, পি স্কোয়ার NH3 ডিভাইডেড বাই পি N2 ইন্টু ইন্টুটা এখানে দেয় নাই, পি কিউব H2 মানে হচ্ছে এই H2 এর পার্শিয়াল প্রেশারকে স্কোয়ার করছি, কিউব করছি। এটাকে এভাবে না লেখা আমি যেভাবে লিখছি এভাবেও কিন্তু লেখা যায়, বুঝতে পারছেন? এভাবেও কিন্তু লেখা যায়, জিনিসটা খুবই সিম্পল, একই জিনিস একই জিনিস একই জিনিস, কিন্তু কোনো সমস্যা হবে না এভাবে লিখলে। তো যে কোনো ওয়েতে তোমরা লিখতে পারো, ইটস আপ টু ইউ কিভাবে প্রেজেন্ট করো। আমার মনে হয় এইভাবে প্রেজেন্ট করাটা ইজিয়ার লাগে আমার কাছে, ঠিক আছে? সো আমি এভাবে কার ব্র্যাকেট দিয়ে করে দিই জিনিসটা, তাহলে ক্লিয়ার থাকে আমার কাছে। সো আফটার, আর ইউনিট তো ওয়ার্কআউট করতে পারবো, ইউনিটের তো কোনো সমস্যা নেই। ইউনিট তো কেসির সময় ওয়ার্কআউট করা শিখেই গেছো। ইউনিটটা এখানে তাহলে যে পার্শিয়াল প্রেশার এটিএম উপরে স্কোয়ার, নিচে এটিএম, একটা হলো 1 আর একটা হচ্ছে 3, তার মানে এটিএম টু দ্য পাওয়ার 4, তাহলে এটা আলটিমেটলি কি হয়ে যাবে? এটিএম টু দ্য পাওয়ার -2। বেসিক ম্যাথমেটিক্স ইউনিট করতে পারবা। আচ্ছা, একটা মজার জিনিস তোমাদেরকে একটু বলি। ধরো এই রিয়াকশনটার ভালো করে একটু দেখো, এই যে এক্সপ্রেশনটা যে রিয়াকশনটা লেখা আছে, সাবিন দেখো না কেন, এই রিয়াকশনটা যে লেখা আছে এখানে যদি এটার আমি যদি বলি এটার কেপির ভ্যালু হচ্ছে 100, যদি আমি বলি এটার কেপির ভ্যালু হচ্ছে 100 এটিএম টু দ্য পাওয়ার -2, যদি আমি বলি, ঠিক আছে? দিস ইজ ফর দ্য ফরওয়ার্ড রিয়াকশন, রাইট? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কেপি ফর লেটস সে দিস রিয়াকশন? এটা যদি এখন রিভার্স করে দাও, আমরা যদি এই রিয়াকশনটাকে এখন রিভার্স করে দিই, এটার কেপিটা কত? এটার কেপিটা কত হবে জানো? 1/100। ইনভার্স করে দিতে হবে, কারণ একটু আগে নর্মাল রিয়াকশনটার কেপি পাইছো না, সোজা রিয়াকশনেরটা কি পাইছো? 100। তাহলে ইনভার্সটা কি হবে? উল্টাটা কি হবে? 1/100। 1/100 দিলা দিয়ে ইউনিটটা এখন চেঞ্জ হয়ে যাবে না? ইউনিট কিন্তু এটিএম স্কোয়ার হয়ে যাবে। -2 ছিল, ইউনিটটাও তো ইনভার্স হয়েছে, -2 ছিল এখন পজিটিভ হয়ে গেছে না? নিয়মটা হচ্ছে এটা কি করছি, জাস্ট এখন রিয়াকশন তো উল্টা, কেপিটা এখন কেপি চেঞ্জ হয়ে গেছে না? কেপি হচ্ছে উপরে N2 ইন্টু পার্শিয়াল প্রেশার অফ H2 3 বার ডিভাইডেড বাই পি NH3 2 বার। তাহলে কেপির ভ্যালুটা কি যা ছিল ওটা ইনভার্স হয়ে গেছে না? আর ইউনিটটাও এখন ইনভার্স হয়ে গেছে না? এটিএম টু দ্য পাওয়ার 2 এটিএম স্কোয়ার। খেলা বুঝছো স্যার? যদি ফরওয়ার্ড ডিরেকশনের কেপি জানা থাকে, ব্যাকওয়ার্ড ডিরেকশনের কেপিটা সবসময় হবে তার ইনভার্স। যদি ফরওয়ার্ড ডিরেকশনের কেসি জানা থাকে, ব্যাকওয়ার্ডটা হবে তার ইনভার্স। বুঝা গেছে? এগুলো শিখা রাখো, এগুলো বেসিক্স। এখানে এইবার আসল এক্সাম্পল দেখো ওয়ার্কআউটটা কিভাবে করে। এই পরের পেজে, পেজ নাম্বার 6 এ আসল ইনভার্সটা ক্যালকুলেশনটা দেওয়া আছে। দিস ইজ হাউ দে কোয়েশ্চেন্স কাম। ভালো করে দেখো, পড়ো এখানে ইনফরমেশনগুলো। ফর দ্য ফলোইং ইকুইলিব্রিয়াম 1 mole নাইট্রোজেন 3 moles হাইড্রোজেন আর অ্যাডেড টুগেদার। এগুলো কিন্তু স্টার্টিং মোলস। তো আমরা ওই যে লাস্ট ক্লাসে যেভাবে করছি ওই একটা রুল দিয়ে, ওই রুলটা আমরা এখানে আবার অ্যাপ্লাই করি। আসো, লাস্ট ক্লাসের রুলটা আবার এখানে অ্যাপ্লাই করি। আমরা ইকুয়েশনটা লিখবো এখানে। ওকে, আমরা একটু জায়গা নিয়ে ইকুয়েশনটা লিখবো। ধরো নাইট্রোজেন 3H2 ইকুইলিব্রিয়াম 2NH2 NH3।
সো আমরা এখন এখানে ইনফরমেশন গুলো একটু লিখি। স্টার্টিং মোলস হচ্ছে নাইট্রোজেনের 1, হাইড্রোজেনের 3। নাইট্রোজেনের, তাহলে আমি এখানে যদি এইভাবে লিখি ইনিশিয়াল মোলস, ইনিশিয়াল মোল MOL, স্টার্টিং 1, হাইড্রোজেন স্টার্টিং 3, আর অ্যামোনিয়াটা 0, কারণ ও কোনো প্রোডাক্ট হয়নি। আমার লাগবে একটু গ্যাপ দিয়ে কি হইলো, দরজা কে খুলে দিল? আসতে লাগেলাম, ধুম করে লেগে গেল কেমনে? ফোর্স বেশি হয়ে গেছে মনে মনে ফোর্সটা বেশি অ্যাপ্লাইড হয়ে গেছে, কিন্তু দিলাম আসতে। আচ্ছা, ইনিশিয়াল মোল তো পাইলা, এবার লাগবে তোমার ইকুইলিব্রিয়াম মোল। তাহলে আমি এখানে ইকুইলিব্রিয়াম মোলটা লিখি, EQB মোল, শর্টকাটে লিখলাম। এখন ইকুইলিব্রিয়াম মোল বের করার জন্য এখানে ইনফরমেশনটা পড়ি। These two are added at equilibrium. 20% of the nitrogen has reacted, মানে কমছে কতটুকু? 20% কমছে কিন্তু। তাহলে 1 এর 20% কত? 0.2। 0.2 কমছে কিন্তু, 20% রিঅ্যাক্ট করছে। যদি বলতো at equilibrium 20% of N2 was present, তার মানে কিন্তু ইকুইলিব্রিয়ামে আছে 0.2 মোলস, 80% কমে গেছে। কথাগুলো একটু বুঝে নিতে হবে না? 20% রিঅ্যাক্টেড মানে কমছে 20%। 1 এর 20% কত? 1 এর 20% কত? 0.2 না? তাহলে কমছে কত? 0.2। এটা কত টাইমস কমবে? 3 ইন্টু 0.2 কমবে না? 3 টাইমস কমবে না? আর এটা কত টাইমস বাড়বে? 0.2 2 টাইমস বাড়বে না? ওই যে অ্যামাউন্টটা ওইটাই তো 2 টাইমস বাড়বে। তাহলে এখন দেখো মোলগুলা কত আছে। এটা মোল আছে 0.8, এটা 3 ইন্টু 0.6, 0.6 হলে 2.4, আর এই মোলটা মাত্র প্রডিউসড হয়েছে 0.4। এগুলো হচ্ছে ইকুইলিব্রিয়ামের মোল। সব ইকুইলিব্রিয়ামের মোলস পাইলে না? এবার তোমরা বাইর করবা টোটাল মোলস। এতটুকু কাজ একটা শেষ হয়ে গেল। এবার বাইর করতে হবে আমার টোটাল মোল। টোটাল মোল হচ্ছে 0.8 প্লাস 24, মানে 2.4 প্লাস 0.4 কত থাকে স্যার? 3.6 মোলস। টোটাল মোল পাওয়া গেল না? এবার সবার ডাইরেক্টলি মোল ফ্র্যাকশন আলাদা করে বের করা দরকার নেই। ডাইরেক্ট যদি আমি পার্শিয়াল প্রেসার একটা একটা করে বের করে ফেলি, মোল ফ্র্যাকশনটা কিন্তু আমি ইজিলি বের করতে পারবো। 0.8 ডিভাইড বাই 3.6 ইন্টু টোটাল প্রেসার লাগবে না? অবশ্যই টোটাল প্রেসারটা আছে 2 অ্যাটমসফিয়ার্স। তাহলে ইন্টু সবগুলোকে ইন্টু 2 করো, আর অ্যাটমসফিয়ার্স এর রেজাল্ট দাও ইজ ইকুয়াল টু সামথিং অ্যাটমসফিয়ার্স। তাহলে এগুলো সব আমার জানা আছে কিন্তু, ঠিক আছে? এগুলো কিন্তু আমার সব জানা আছে। তাহলে জিরো এখানে একটা একটা করে, বুঝছো নিয়ম কি? একটা একটা করে এইভাবে মোল ফ্র্যাকশন বের করবা। মোল ফ্র্যাকশন এই যে দেওয়া আছে, যা আসবে রেজাল্ট একটা একটা করে ডাইরেক্ট পার্শিয়াল প্রেসারে চলে যেতে পারো। ডাইরেক্ট পার্শিয়াল প্রেসারে চলে যেতে পারো, ঠিক আছে? ইন্টু 2। তাহলে সবগুলা রেজাল্ট এখানে আছে স্যার, অলরেডি করা আছে, ডোন্ট ওয়ারি। সবগুলা রেজাল্ট অলরেডি করা আছে, এই যে এখানে করা আছে সবগুলা রেজাল্ট। এই যে 0 পয়েন্ট পার্শিয়াল প্রেসার নাইট্রোজেনের 0.444 অ্যাটমসফিয়ার্স, পরেরটা 1.33 অ্যাটমসফিয়ার্স, পরেরটা, এগুলো সব কিন্তু এটিএম। এগুলো সব রেজাল্ট কিন্তু এটিএম, এখানে ইউনিটটা দেয় নেই। আমরা যখন ক্যালকুলেট করবো আমরা ইউনিটগুলো দিয়ে দিব, সবগুলো রেজাল্ট এটিএম এ। ওয়ান্স ইউ ফাইন্ড দ্য পার্শিয়াল প্রেসার্স, ওয়ান্স ইউ ফাইন্ড দ্য পার্শিয়াল প্রেসার্স, তারপর আমরা এক্সপ্রেশনে পুট করব। এক্সপ্রেশন লেখার জন্য 1 মার্ক পাবা। ওয়ান্স ইউ ফাইন্ড দ্য পার্শিয়াল প্রেসার্স, কেপির এক্সপ্রেশনে পুট করে দিবা, ভ্যালুগুলা খালি পুট করে দাও, পুট করে রেজাল্টটা দাও। এই রেজাল্ট আসছে, এই যে রেজাল্টটা আসছে, এই যে রেজাল্ট আইসা পড়ছে, ইউনিট আইসা পড়ছে। এই রেজাল্ট দেখে একটা কনক্লুশন করতে বলবে, এই রেজাল্ট দেখে একটা কনক্লুশন করতে বলবে যে ইকুইলিব্রিয়ামের পজিশনটা কোন দিকে আছে। কেপির, এটা কেসি লেখছে, দেখছো? এই যে ভুল, আল্লাহর ওয়াস্তে এটাকে একটু নোটে চেঞ্জ করো, এটা কেসির জায়গায় কেপি লেখো। তোমরা নিজেরাই বুঝতে পারতেছো ভুলটা কোথায়। দিস ইজ নট কেসি, উই আর ফাইন্ডিং কেপি। তাহলে আমি এখানে কি দেখতেছি? কেপির ভ্যালুটা 1 এর নিচে না? কেপির ভ্যালুটা 1 এর নিচে না? 1 এর নিচে। তাইলে ইকুইলিব্রিয়াম কোন দিকে? লেফটে আছে। তার মানে ইল্ড অফ অ্যামোনিয়া কি এখন কম আছে না? ইল্ড অফ অ্যামোনিয়াটা প্রোডাক্টের ইল্ড অনেক কম না? দেখছো রিলেট কিভাবে করতে হবে। এই চ্যাপ্টারটা অনেক সহজ এবং অনেক মজার। রিলেট করাটা একটু শিখো, এই ম্যাথমেটিক্স দিয়ে রিলেট করো। এই ম্যাথমেটিক্স গুলো কিন্তু তোমরা ইউনিট 2 তে করো নাই। ইউনিট 2 তে শুধু ইকুইলিব্রিয়ামের থিওরিটা পড়ছো।
ইকুইলিব্রিয়াম লেফটে গেছে, ইকুইলিব্রিয়াম রাইটে গেছে, ইল্ড বাড়ছে, ইল্ড কমছে। কেন বাড়ছে, কেন কমছে? প্রেশার বাড়াইলে ইকুইলিব্রিয়াম রাইটে মানে লেস মলিকিউলস এর দিকে যায়, প্রেশার কমাইলে মোর মলিকিউলস এর দিকে যায়, কনসেন্ট্রেশন বাড়াইলে যেদিকে শর্টেজ ওইদিকে যায়, টেম্পারেচার বাড়াইলে সবসময় এন্ডোর দিকে যায়, এন্ডোর দিকে পরে ইকুয়েশন দেখা দেখা বের করছে। এখন আমাদের কিন্তু জিনিসটা ম্যাথমেটিক্সে চলে আসছে। এই হলো A2। ওই ইউনিট 2 তে যেটা পড়লা এটাই আবার ইউনিট 4 এ আসছে, বাট ম্যাথমেটিক্স সহ। এর জন্য আমি রিপিট দিতে কইতাছি ইউনিট 2টা জানুয়ারিতে, কারণ তুমি ইউনিট 4 পড়তেছো এখন। ঠিক আছে, এটা একটা ইকুইলিব্রিয়াম সিস্টেমের ক্যালকুলেশন গেল। এই যে এখানে এই সেকেন্ড এক্সাম্পলের হেটেরোজেনাস ইকুইলিব্রিয়াটা দেখো, যেখানে স্টেটস মিলতেছে না সবার, ওটা ছিল হোমোজেনাস ইকুইলিব্রিয়া, কারণ সবার ইকুইলিব্রিয়ামের স্টেট সেম ছিল। এখানে হেটেরোজেনাস কারণ দুইজন সলিড আছে, একজন গ্যাস, তাহলে কেপি লেখার সময় শুধু গ্যাসকে নিতে হবে। তাহলে কেপি হচ্ছে এটা পার্শিয়াল প্রেশার অফ অনলি কার্বন ডাইঅক্সাইড। আর এখানে তাহলে পার্শিয়াল প্রেশারটাই টোটাল প্রেশার না, আলাদা কোনো গ্যাস নাই, তাহলে টোটাল প্রেশারই পার্শিয়াল প্রেশার, টোটাল প্রেশারই পার্শিয়াল। কি কোনটা? এটার 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 তো টোটাল প্রেশারটাই পার্শিয়াল প্রেশার, তাহলে এখানে তো আর তোমার কোনো আলাদা ম্যাথমেটিক্স নাই। এখন যদি এরকম হইতো এটা 2 মোলস, তাহলে ওই পার্শিয়াল প্রেশারটা টোটাল প্রেশারটা স্কোয়ার হয়ে যেত। ধরো টোটাল প্রেশারটা স্কোয়ার হয়ে যেত, যাই আসতো এক্স ওটা স্কোয়ার হয়ে যেত, স্কোয়ার হয়ে যেত, তো ইউনিটটা আসতো এটিএম স্কোয়ার। বুঝতে পারছো? তখন এই জিনিসটা হইতো। এখানে যেহেতু এটা হচ্ছে না, 1 মোল আছে, কোনো সমস্যা নাই। এখানে যেমন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আর রিঅ্যাকশন ফিজিবিলিটির একটা কথা আছে, ঠিক আছে? ভ্যালুজ অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টস ক্যান বি ইউজড টু প্রেডিক্ট দ্য এক্সটেন্ট আ রিঅ্যাকশন মাইট অকার। রিঅ্যাকশন হবে কতটুকু হবে না, এটা ভ্যালু অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দিয়ে বোঝা যায়। দেখো এখানে কি বলছে, ভ্যালুজ অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টস ক্যান বি ইউজড, রিঅ্যাকশন ডাজ নট গো। এত ছোট্ট ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু থাকা মানে কি, ইকুইলিব্রিয়াম পুরোটাই লেফটে পড়ে আছে, রাইটে একদমই নাই, রাইটে প্রোডাক্টই নাই, তার মানে রিঅ্যাকশনটা হচ্ছে না। প্রোডাক্টের অ্যামাউন্ট এতই কম রিঅ্যাক্টেন্টের কনসেপ্টে, কারণ 10 টু দ্য পাওয়ার 10, 10 টু দ্য পাওয়ার -10, অনেক কম, রাইট? ভ্যালুটা যদি 0.1 এর কাছাকাছি হয়, ইকুইভ্যালেন্ট টু 0.1, তার মানে রিঅ্যাক্টেন্টসটা প্রিডমিনেট করতেছে, রিঅ্যাক্টেন্টস বেশি আছে প্রোডাক্ট থেকে। ইকুইভ্যালেন্টটা লেফটে আছে ঠিকই, রিঅ্যাকশন হচ্ছে, বাট রিঅ্যাক্টেন্ট বেশি আছে প্রোডাক্ট থেকে। কেসির ভ্যালু যদি বা কেসি কেপির ভ্যালু যদি অনেক কম হয়, তাহলে ইকুইলিব্রিয়ামটা মানে রিঅ্যাকশনটা একদমই হচ্ছে না। কেসির ভ্যালুটা যদি কম হয় বাট কাছাকাছি হয় 1 এর, কম হয় বাট 1 এর কাছাকাছি হয়, 0.1 0.2, তার মানে ইকুইলিব্রিয়াম লাইজ টু দ্য লেফট বাট দ্য reactants are predominating. Reactants are predominating than products. Reactants are more than products. কেসির ভ্যালু যদি এক্স্যাক্টলি 1 হয়, প্রোডাক্ট আর রিঅ্যাক্টেন্ট একই ভ্যালুতে আছে, একই রেশিওতে আছে, তার মানে রিঅ্যাক্টেন্টস আর প্রোডাক্টস এর কনসেন্ট্রেশনটা ইকুয়াল। কেসির ভ্যালু যদি 10 এর উপরে, মানে বুঝাইতেছে কি ইকুইলিব্রিয়ামটা রাইটে অনেক আছে, ইকুইলিব্রিয়ামটা রাইটে আছে, ইল্ড অনেক বেশি, প্রোডাক্টস প্রিডমিনেট করতেছে। আর ইকুইলিব্রিয়ামের ভ্যালু যদি অনেক বড় হয়, তার মানে ইকুইলিব্রিয়ামটা কিছুক্ষণ পর নষ্ট হয়ে যাবে, ইকুইলিব্রিয়াম আর থাকবে না, কারণ প্রোডাক্ট সব হয়ে গেছে, রিঅ্যাক্টেন্টটা নাই বলতে গেলে। তার মানে রিঅ্যাকশন গোজ টু কমপ্লিশন, তার মানে আ ভেরি হাই ইকুইলিব্রিয়াম ভ্যালু indicates the reaction goes to completion. A very low equilibrium value indicates reaction is not occurring. Value closer to, মানে value less than 1 but closer to 1 indicates reactants predominate than products, but reactants are more than products. Value more than 1 but very close to 1, more than 1 but close to 1 indicates product is more than reactants. আর value যদি 1 হয়, তাহলে রিঅ্যাক্টেন্টস এন্ড প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা ইকুয়াল। আইডিয়া হয়ে গেল না? এখন এখানে কি বলছে, ডেলেস টোটালের একটা কাহিনী বলছে। ডেলেস টোটাল ইনক্রিজেস দ্য ম্যাগনিটিউড অফ দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ইনক্রিজেস, ডেলেস টোটাল ইনক্রিজেস দ্য ম্যাগনিটিউড অফ দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইনক্রিজেস সিন্স ডেলেস টোটালটা হচ্ছে আর লন কে। এখানে একটা ফর্মুলা আছে, ডেল এস টোটাল ইজ ইকুয়াল টু গ্যাস কনস্ট্যান্ট আর ইনটু লন কে। কে এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, বুঝতে পারছো? এটা কেসি হইতে পারে, কেপি হইতে পারে, লন, লন ম্যাথমেটিক্স আর কি। তো ক্যালকুলেটরে লন পুট করে দিবা, তাইলে লন কে
ডেল এস টোটালের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল না আমরা বলতে পারি না? আমরা কি এটা বলতে পারি ডেল এস টোটাল ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু লন কে বলতে পারি? তার মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু যত বাড়তে থাকবে তত ডেল এস টোটালটাও বাড়তে থাকবে না, এনট্রপি বাড়তে থাকবে না? বা একটা রিঅ্যাকশনের এনট্রপি যদি পজিটিভ হইতে থাকে, পজিটিভ হয়, ডেল এস ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটাও 1 এর থেকে গ্রেটার হবে না? বুঝতে পারছো? তার মানে যত ডেল এস টোটাল বাড়বে তত ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুও বাড়বে, একজন আরেকজন একটা ভাইস ভার্সা কিন্তু। ঠিক আছে, এখন যদি ম্যাথমেটিক্সটা এরকম করতে বলতো যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটাই বের করো, ডেল এস টোটাল তোমাকে দেওয়া আছে, তাহলে এটাকে কিভাবে, লনটাকে কিভাবে সরাইতা, কেটাকে কিভাবে বের করতা? কে ইজ ইকুয়াল টু লন সরাই দিলে এক্সপোনেনশিয়াল দিতে হবে না, ই টু দা পাওয়ার, আমি কি লিখবো ডেল এস টোটাল বাই আর না, এটা হয়ে যাবে পাওয়ারটা। এই ম্যাথমেটিক্স গুলো তো স্যার আমরা পারি না, যদি না পাইরা থাকো তাহলে কিন্তু একটু ম্যাথমেটিক্স গুলো শিখানো, ইউনিট 4 তে এইসব ম্যাথমেটিক্স প্রচুর। ঠিক আছে, ডেল এস টোটাল ভ্যালুটা যদি পজিটিভ হয়, ডেল এস টোটালের ভ্যালুটা যদি পজিটিভ হয়, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা গ্রেটার দেন সব সময় 1 আসবে। বুঝতে পারছো? তাহলে এবার আমরা কেপির ভ্যালুটা, কেপির ক্যালকুলেশন আমরা বুঝে গেলাম। কেপির ক্যালকুলেশন একটা প্র্যাকটিস মেরে দিই, দেখি আমাদের কেপির কি ক্যালকুলেশন আছে বইয়ে। এমনই দিয়ে দিই, এমনই প্র্যাকটিস করে ভালো। ছোট তো, ছোট তো একদম, বুকগুলো জানি কই, ডেস্কটপ। যে ওরা কেপির ক্যালকুলেশন দিছে, এখানে দেখো কেপির কিছু ক্যালকুলেশন আছে। এই যে নাম্বার, পেজ নাম্বার যাদের বই আছে, সবার যাদের বই আছে পেজ নাম্বার 64 এ আছে কোশ্চেনগুলো, পেজ নাম্বার 64 এই কোশ্চেনগুলো আছে। একটা ট্রাই করি আগে, নাম্বার 1টাকে ট্রাই করি। নাম্বার 1-এ দেখো কনসেপ্টটা দেখো কি চাইছে। নাম্বার 1-এ বলছে ওয়ান স্টেজ ইন দ্য ম্যানুফ্যাকচার অফ সালফিউরিক অ্যাসিডের কন্ট্যাক্ট প্রসেস বলতেছে দিস ইজ ইউর রিঅ্যাকশন। এখানে সব রিঅ্যাকশন দেওয়া আছে, ফার্স্টে তোমাদের কেপি এক্সপ্রেশন দিতে হবে, তারপর বলতেছে ক্যালকুলেট দ্য পার্শিয়াল প্রেসারস, যার মিসিং আছে তারটা বের করতে হবে। ইউ অলরেডি নো দ্য সিস্টেম, কইরা ভালো তাড়াতাড়ি। এই যে ইকুয়েশনটা দিয়া কইরা ভালো। দেখো তোর কেপির এক্সপ্রেশনটা আমাদের মনে হয়, আমি যদি কেপির এক্সপ্রেশনটা লিখি এখানে, দেখো তো আমাদের সাথে মিলবে নাকি তোমাদেরটা। কেপি সমান সমান পার্শিয়াল প্রেসার অফ SO3 স্কোয়ার ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেসার অফ SO2 স্কোয়ার ইন্টু পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন। এটা ব্র্যাকেট না দিলেও, ব্র্যাকেট দিয়েও দিতে পারো, না দিলেও চলবে। সো দিস ইজ ইয়োর কেপি এক্সপ্রেশন। এখন কেপির কোন দুইটা পার্শিয়াল প্রেসার আমরা জানি, SO2টা জানি, O2টা জানি, আর কেপির ভ্যালুটা জানি। আমরা যদি সবকিছু এখন যার যার জায়গায় তারটা পুট করি, 3 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 10 টু দ্য পাওয়ার 4 সমান সমান পার্শিয়াল প্রেসার অফ SO3টা জানি না কিন্তু, PSO3 স্কোয়ার ডিভাইডেড বাই, আমরা কিন্তু এটা জানি পার্শিয়াল প্রেসার অফ SO2 0.100 স্কোয়ার ইন্টু 0.500। এখন এই রেজাল্টটা তোমরা জানি, তাহলে আমরা কি করব, পার্শিয়াল প্রেসার অফ SO3টা বের করব, মানে এই মাল্টিপ্লাই করবা 3 ইন্টু 10 টু দ্য পাওয়ার 4 ইন্টু 0.1 এটা স্কোয়ার ইন্টু 0.5 ডিভাইড রুট ওভার করতে হবে। তাহলে আমরা রুট ওভার করে আমার রেজাল্টটা দিই কত, হ্যাঁ এটাই রেজাল্ট। পার্শিয়াল প্রেসার অফ SO3 তাইলে আসতেছে, পার্শিয়াল প্রেসার অফ SO3 আসতেছে 12.25 আসছে না? এটা দেওয়ার পর স্যার অবশ্যই ডু নট ফরগেট দ্য ইউনিট ATM, ডু নট ফরগেট দ্য ইউনিট ATM, যেহেতু প্রেসার চাইছে। Calculate the partial pressure of SO3 and in the mixture, equilibrium mixture, and hence
ডিটারমাইন দ্য পার্সেন্টেজ অফ SO3 পার্সেন্টেজ অফ SO3 প্রেজেন্ট বাইর করতে বলছে না, তাহলে SO3 এর পার্সেন্টেজটা বাইর করবা কেমনে, কিভাবে করবা? খুবই একটা সহজ ওয়ে আছে। SO3 এর প্রেসার আছে, পুরা টোটাল ইকুইলিব্রিয়ামের প্রেসার আছে, টোটাল ইকুইলিব্রিয়ামের প্রেসারটা আমরা বের করতে পারি না, প্রেসারের রেশিও করে দাও, তাহলে তো পার্সেন্টেজটা এসে পড়বে। পার্শিয়াল প্রেসার ডিভাইডেড বাই টোটাল প্রেসার করলেই তো মোল ফ্র্যাকশনটাই তো পার্সেন্টেজটা, রাইট? ওইটাকে 100% করে দিলে কি পার্সেন্টেজটা এসে পড়ে না? তাহলে একটা ফার্স্টে যেটা কাজ করবা, টোটাল প্রেসারটা বের করবা। হোয়াট ইজ দ্য নাও দ্য টোটাল প্রেসার? তাহলে টোটাল, আমি যদি টোটাল প্রেসার লিখি, টোটাল প্রেসার হচ্ছে 0.100, মানে সবগুলোকে অ্যাড করো, 0.1 প্লাস 0.5 প্লাস 12.25, এই সবগুলোকে অ্যাড করলে কত হয়? 12 পয়েন্ট কত আসে? 12.85। টোটালি ক্যালকুলেট করে 12.85 ATM। এটা ফার্স্টে লিখলাম, লেখার পর আমার পার্সেন্টেজটা লাগবে না, পার্সেন্টেজ অফ SO3 এটা হবে 12.25, ওর পার্সেন্টেজটা, ওর অ্যামাউন্টটা ডিভাইড বাই 12.85 ইন্টু 100, কত হয়? এই রেজাল্টটা একটু বের করো তো, 90 সামথিং পার্সেন্ট। 12.25 ডিভাইড বাই 12.85 ইন্টু 100 কত আসে? 95.3, 95.33, তাহলে 95.3 লেখো। 1 ডেসিমেল প্লেসেসের রেজাল্ট। স্যার জিনিসগুলো কিন্তু খুব টাফ না, জিনিসগুলো কিন্তু কনসেপচুয়াল, একটু বুদ্ধি খাটায় ধরে ফেলাইলেই পেরে যাবা। তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিয়ে দিই দুইটা, ঠিক আছে? তোমাদেরকে কেসি-কেপি দুইটাই হয়ে গেছে না? তাহলে কেসি-কেপি যেহেতু দুইটাই হয়ে গেছে, তাইলে পেজ নাম্বার, দুইটা হোমওয়ার্ক নিয়ে নাও। পেজ নাম্বার 62, 5টা কোয়েশ্চেন আছে 62, পেজ নাম্বার 62টা ট্রাই করবা, চেক পয়েন্ট 62 সবগুলা। আর পেজ নাম্বার আজকে যেটা করলাম 64 এর 2 আর 3, আমি তো একটা করাই দিলাম, বুঝছো? হোমওয়ার্ক হচ্ছে এগুলো একটু বাসায় করে ফেলো। পেজ নাম্বার 62 1 থেকে 5, আর পেজ নাম্বার, হ্যাঁ শুরু হবে এখন, শুরু হবে পেজ নাম্বার 64 এর 2, 3, এই কয়টা করে আসো, এই কয়টা আমরা ক্লাসের শুরুতে দেখব। তারপর আমি নেক্সট কনসেপ্টে চলে যাব। নেক্সট কনসেপ্টটাই আসল কনসেপ্ট, যে কনসেন্ট্রেশন, টেম্পারেচার, প্রেসার এগুলো চেঞ্জ করলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু এবং পজিশন কিরকম চেঞ্জ হয়। ইকুইলিব্রিয়ামের দুইটা জিনিস আছে, তার ভ্যালু এবং তার পজিশন, দুইটাই কি চেঞ্জ হয় নাকি হয় না, বা একটা চেঞ্জ হয়, এটা আমরা চেক করব। নেক্সট ক্লাসের থিওরি হচ্ছে ওইটা। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ।